নেগলেক্ট করার চেষ্টা করলাম, যে ওষুধ খেয়ে নিলাম, ওষুধটা আমার সিমটমটা কিন্তু সাবসাইড করে দিল। আবার কিন্তু নেক্সট মিল হ্যাভি নেওয়ার আগে আমাকে একটা অ্যান্টাসিড নিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা আমাদের মানে হ্যাবিচুয়ালি চলে আসে, যেটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের লাইফস্টাইলটাকে পুরোপুরি ডিস্টার্ব করে দেয়। একটা হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিড আমাদের খাবার আমরা খেলাম, সেই খাবারটা আমি কিন্তু আমার শরীরের জন্য খাচ্ছি, নট ফর স্টমাক। আমি খাচ্ছি যে আমার খাবার খেলাম, পেট ভরে গেল, আমার হয়ে গেল, এমন না। আমি খাবার খাচ্ছি আমার শরীরের জন্য, আমার প্রত্যেক শরীরের অর্গান, টিস্যু, বোন বলুন, যাই বলুন, যারাই আমার শরীরে রয়েছে তাদের জন্য খাচ্ছি। কেন কি এই নিউট্রিশন না পেলে আমার খাবার তাহলে ওয়েস্ট, সেই খাবারটা হলো টোটালি ওয়েস্ট। আমি যে খেলাম তার তো কোনো মানেই হলো না। তো খাবার আমি খেলাম, তার প্রপার মেটাবলিজম হবে, তার প্রপার ডাইজেশন হবে, আমার শরীরে যা জুস যেটা দরকার সেটা শরীর আমার নিয়ে নেবে, আর লাস্টে আমার এন্ড প্রোডাক্ট সেটা শরীর থেকে বেরিয়ে যাবে। তো এইটাই আমরা কিন্তু অনেকেই আমরা বুঝি না। আমরা শুধু বুঝি এটাই যে পেট ভরতে যেন দুপুরবেলা খেতে হবে আর রাত্রেবেলা খেতে হবে, সেটা খাওয়ার আগে আমাকে একটা অ্যান্টাসিড খেতে হবে। এটা কিন্তু আমাদের শরীরে নানান রকম রোগ নিয়ে চলে আসে। হাইপার অ্যাসিডিটির জন্য আমরা দেখি, যেটা ম্যাডাম বলেন জিআরডি মতন একটা কমপ্লিকেশন চলে আসে। আমরা হাইপার অ্যাসিডিটির জন্য আমাদের পেপটিক আলসার হওয়ার চান্স হয়ে যায়। ইজোফেজাইটিস বলে একটা সমস্যা হয়, যেটা আমাদের অ্যাসিড যখন আমাদের নর্মাল জায়গা থেকে যখনই অন্য জায়গায় চলে যায়, তখন আমাদের কিন্তু ওই জায়গায় কিন্তু একটা ইনফেকশন তৈরি করে। কেন কি অ্যাসিড যেখানে থাকে সেখানে একটা লেয়ার আছে, সেই জন্য সেই জায়গাটা আমাদের সেফ আছে। এই অ্যাসিডটা যখনই আমার ইসোফেগাসে আসবে বা আমার স্মল ইন্টেস্টাইনে যখনই আসবে, সেটা কিন্তু আলটিমেটলি সেই জায়গা কিন্তু ঘা তৈরি করে দেবে। তো এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে হাইপার অ্যাসিডিটি কোনো রোগ নেই, এটা আমাদের ডে টু ডে লাইফস্টাইলের জন্য আমি এটা ভুগছি। একে আমরা যখন মেনটেন করতে পারবো, এখান থেকে বেরিয়ে চলে আসবো। আরেক